আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করব, আর সেই বিষয়টি হচ্ছে মানব সেবা। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কোরআন এবং সুন্নাহ থেকে মানব সেবার কতগুলো পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন, পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, ইসলাম মানুষকে অন্যের কল্যাণে পারস্পরিক সাহায্য সহযোগিতা করতে এত বেশি অনুপ্রাণিত করে যে এটা কেবলমাত্র কোনো মনীষী কিংবা কারো বাণী দ্বারা উদ্ধৃত এরকম নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি সূরা মায়েদার 2 নম্বর আয়াতে বান্দাদেরকে অর্ডার করেছেন মানুষকে যেন উপকার করা হয়, মানুষের কল্যাণে যেন মানুষ আসে, মানুষের কল্যাণে যেন মানুষ কাজ করে। আল্লাহ বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে দুনিয়ার মানুষেরা, তোমরা সৎ কাজ এবং আল্লাহ ভীতির কাজে পরস্পরকে সহযোগিতা করো, কল্যাণমুখী সকল কাজে পরস্পরকে সহযোগিতা করো। হ্যাঁ, সীমা লঙ্ঘনের কোনো কাজে একে অপরকে সাহায্য করিও না। যে কাজে আল্লাহর সাথে বাড়াবাড়ি হয়, খোদাদ্রোহিতা হয়, সীমা লঙ্ঘন হয়, এমন কাজে আল্লাহ বলেছেন একে অপরের সহযোগী হওয়া যাবে না। কিন্তু যেই কাজে মানুষের কল্যাণ সাধিত হয়, যেই কাজে পরস্পরের উপকার হয়, সেই কাজে আল্লাহ নির্দেশ দিয়েছেন যেন আমরা সেই কাজ বেশি বেশি করে করি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুনানে আবু দাউদের 4944 নম্বর হাদিসের উদ্ধৃতিতে সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দীন আন-নাসিহা। এই বাক্যটি রাসূল 3 বার উল্লেখ করেছেন, ইন্নাদ দীন আন-নাসিহা, ইন্নাদ দীন আন-নাসিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, দ্বীন কি জিনিস জানো? ধর্মের মূল বাক্য কি, মূল প্রতিপাদ্য বিষয় হলো অন্যের কল্যাণকামিতা। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন অন্যের কল্যাণকামিতাই হলো দ্বীন। এই কথা রাসূল একবার বলে ক্ষান্ত করেননি, বরং তিনবার রাসূল বলেছেন। আপনারা কি মনে করেন সঙ্গত কারণে এই কথাটার গুরুত্ব কম না বেশি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা একবার উচ্চারণ করেন সেই কথার গুরুত্ব যেমন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন সেই কথা যদি একবারও আমি আমার উম্মতের কাছে আরজ করতাম, সেই কথা আমার উম্মত ঠিক 100% গুরুত্ব দিয়েই মানত। তারপরেও মানুষের স্বভাব হলো একটা জিনিস একাধিকবার যখন বলা হয়, একটা জিনিসে যখন শপথ করা হয়, কসম করা হয়, গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি যখন সে রেফারেন্স দেওয়া হয়, তখন স্বাভাবিকভাবেই মানুষ সেটাকে মেনে নেয়। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এখানে উল্লেখ করেছেন, ও আমার উম্মতেরা শোনো, অন্যের কল্যাণকামিতাই হলো দ্বীন। সুতরাং যেভাবে যে কোনো পন্থায় অন্যের কল্যাণ সাধিত করা যায় সেটাই হলো তোমার ধর্ম। তোমার ধর্ম তোমাকে সেটাই বলে তুমি মানুষের উপকার করবে। তোমার ধর্ম এই কথা বলে না যে তুমি মানুষের অকল্যাণ কোনো কাজ করবে। সুতরাং এই পৃথিবীতে যত কল্যাণকামী আছে, কল্যাণময় কাজ আছে, সকল কাজ কে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে হবে। আর এটাই আমাদের ধর্মের প্রতিপাদ্য বিষয়। মুসলমান কখনো কোনো মানুষের অকল্যাণ করতে পারে না, মুসলমান কখনো মানুষের খারাপ চাইতে পারে না। মুসলমান সে নিজের ধর্মে যে বিশ্বাসী, সে কখনো মানুষের অকল্যাণমূলক কাজে সহযোগী হতে পারে না, বরং যে কোনো পন্থায় কল্যাণ সাধিত হয় অপর মুসলমানের, সেই কাজটাই মুসলমান করবে। কারণ মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই মুসলমানদেরকে শিখিয়েছেন। ঠিক কিনা ভাই? সম্মানিত হাজিরিন, অন্য বর্ণনায় জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারীর 57 নম্বর হাদিস, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারীর বর্ণনা হাদিস এসেছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মর্মে বায়াত নিয়েছি যে
আমি আল্লাহর নবীর কাছে এই মর্মে শপথ নিয়েছি, যে এই মর্মে অঙ্গীকারাবদ্ধ হয়েছি যে ও আল্লাহর নবী, ইকামিস সালাহ, আমি নামাজ প্রতিষ্ঠা করব, ওয়া ইতাইজ যাকাত, এবং আমার উপর যাকাত যখন আসবে তখন আমি যাকাত প্রদান করব, ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, এবং প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা আমি করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সহিহ মুসলিমে 2699 নম্বর হাদিসের উদ্ধৃতিতে সরকার আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাআলা তার বান্দাদের ততক্ষণ পর্যন্ত সাহায্য সহযোগিতা করতে থাকেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করতে থাকে। সুবহানাল্লাহ। আপনি যদি কোনো অসহায়, গরীব, কোনো দুর্যোগগ্রস্ত মানুষের সাহায্য সহযোগিতা এগিয়ে আসেন, আপনার ভাই মুসলমান ভাইয়ের সাহায্য সহযোগিতা যদি আপনি আমি এগিয়ে আসি, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আপনি যখন বিপদে পড়ব তখন আল্লাহ নিজে আমাদের সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এর চাইতে সুসংবাদ আর কি হতে পারে ভাই? আমি আমার দুনিয়ার একজন মানুষের, আমার অপর মুসলমান ভাইয়ের কল্যাণকামিতায়, তার সাহায্যে আমি এগিয়ে আসব। এগিয়ে আসার কারণে এই পৃথিবীতে, দুনিয়ার এই জীবনে যখন আমি কোনো বিপদে পড়ে যাব, তখন দুনিয়ার কোনো মানুষের সাহায্য আমার প্রয়োজন নয়, বরং আমার নবী, আপনার নবী, কলিজার টুকরো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নিজে আপনার সাহায্য করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এই মানব সেবা নিয়ে 10টি পয়েন্ট আউট করার চেষ্টা করব। খুবই সংক্ষিপ্তভাবে নির্দিষ্ট সময় পর্যন্ত এই আলোচনাগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। 1 নাম্বার যেটা বলবো সেটা হলো ইয়াতীম। ইয়াতীমের প্রতিপালন করা। সমাজ কল্যাণমূলক কাজে সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে 1 নম্বরে রয়েছে হলো ইয়াতীম শিশুরা। বন্যার কারণে, আমাদের এই দুর্যোগের কারণে, বন্যার কারণে অনেক শিশু ইতোমধ্যে ইয়াতীম হয়েছে। যাদের সাহায্য সহযোগিতা প্রদান করা, নিরাপত্তা প্রদান করা, তাদের সম্পদ ন্যায় সঙ্গতভাবে রক্ষণাবেক্ষণ করে তাদের কাছে অর্পণ করা, এটা আমরা যারা আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, আমাদের উপর এটা অর্পিত দায়িত্ব হয়ে পড়েছে ভাই। এজন্য যারা ইয়াতীম হয়ে গিয়েছে, যাদের বাবা, যাদের মা এই বন্যা দুর্গত এলাকায় যারা শেষ হয়েছে, মারা গিয়েছে, ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, তাদের এই বাচ্চারা যারা বেঁচে আছে তাদের রক্ষণাবেক্ষণ করা, তাদের দেখভাল করা, এই ইতিমদের সাহায্য সহযোগিতা করা, এখন এটা আমাদের গুরু দায়িত্ব হয়ে পড়েছে। দেখেন সূরা বাকারা 83 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, কি বলছেন? লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তোমরা আল্লাহ ব্যতীত কারো দাসত্ব করো না, পিতামাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম ও অভাবগ্রস্তদের সাথে সৎ ব্যবহার করো। এই ঘোষণাটি কার? আল্লাহর। আমরা যারা, আল্লাহ আমাদেরকে যাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, এই সংকটাপূর্ণ অবস্থার মধ্যে আমরা যারা পড়ে যাই নাই, বরং আমরা ভালো আছি, বলতে গেলে মায়ের পেটে আছি, এমন সুন্দর পরিস্থিতির যিনি আমাদেরকে রেখেছেন তিনি কে? আল্লাহ। এই আল্লাহর শুকরিয়া আদায় হবে তখন, আল্লাহ নির্দেশ করেছেন যা তা পালন করব যখন। আল্লাহ বলছেন এই পরিস্থিতিতে যারা এখন ইয়াতীম হয়েছে, যাদের মা বাবা দুনিয়ায় এখন বেঁচে নাই, তাদের রক্ষণাবেক্ষণ করা, তাদের দেখভাল করা, তাদেরকে বড় করা এবং তাদের সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণ করে পর্যাপ্ত পরিণত বয়স যখন তাদের হবে, তাদের কাছে আবার সেই সম্পদ ফিরিয়ে দেওয়া, এটা আমাদের দায়িত্ব হয়ে পড়েছে। সম্মানিত হাজিরিন, সূরা বাকারা 115 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনাকে লোকেরা জিজ্ঞেস করে তারা যে টাকা পয়সা আর্ন করছে, টাকা পয়সা অর্জন করছে, কামাই করছে, এই টাকা পয়সা তারা কোথায় খরচ করবে, কিভাবে খরচ করবে, আপনি তাদেরকে বলে দেন যে ধন সম্পদ হতে তোমরা যা ব্যয় করবে তা তোমাদের পিতামাতা, নিকটাত্মীয়, ইয়াতীম, মিসকিন ও মুসাফিরদের জন্য ব্যয় করো। সুবহানাল্লাহ। এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। সুতরাং আমাদেরকে খেয়াল করতে হবে
যাদেরকে আল্লাহ তাআলা বিত্তশালী করেছেন, যারা আমরা বিত্তশালী, আল্লাহ তাআলা করুণায় দয়ায় যারা আমরা, আমাদের কাছে অর্থ সম্পদ আছে, নষ্ট হয়ে যায় নাই এখনো পর্যন্ত, আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমরা ইয়াতিম এবং এখন যারা মিসকিন অভাবগ্রস্ত হয়ে পড়েছেন তাদের সাহায্য সহযোগিতায় আমাদেরকে নানাভাবে তাদের কাজে আমাদের আসতে হবে। একটা কথা মনে রাখতে হবে, তারা কিন্তু সবাই গরিব নয়, ঠিক কিনা ভাই? তারা কিন্তু সবাই যাকাত খাবারের উপযুক্ত নয়। পরিস্থিতি তাদেরকে অসহায় করে ফেলেছে। এই পরিস্থিতি টুডে অর টুমরো যদি আল্লাহ চায় আপনার আমার কাছেও আসতে পারে। পারে কি পারে না ভাই? তাদের গিয়ে দেখেন কোটি কোটি টাকার মালিক এমনও থাকতে পারে, লক্ষ লক্ষ টাকার মালিক এমনও থাকতে পারে, কিন্তু ঘর নাই, এখন দুমুঠো খাবারের ব্যবস্থা নাই, বিশুদ্ধ পানি তার কাছে নাই, একটা উরসেলেন খাবে এই টাকাও নাই, উরসেলেন তাদের কাছে নাই। এই অবস্থায় তারা অসহায় হয়ে পড়েছে বটে, কিন্তু একজন মানুষ আপনি এমন মনে করার সুযোগ নেই যে তারা মনে হয় সবাই মনে হয় গরিব। না, তারা এখন পরিস্থিতির শিকার হয়েছে। সুতরাং তাদেরকে আমরা দয়া দেখাইতে যাব এরকমটি নয়, বরং আমরা তাদেরকে ভালোবাসা বিতরণ করব। ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, করি আমিন। এই বন্যা পরবর্তী এই সময়ে অনেক অসাধু মানুষকে দেখবেন, দেখা যাবে ইয়াতিমদের সাথে তারা অসৎ আচরণ করা শুরু করবে। যারা ভূমিদস্যু আছে তারা আগে থেকেই খেয়াল করে আছে যে ইয়াতিম কারা কারা হয়েছে, তাদের সম্পদ কোন জায়গায় আছে তারা তো জানবে না, তাদের সম্পদগুলো বের করে সেগুলো ভোগ করার জন্য তারা নানাভাবে অপচেষ্টা করে থাকবে। আল্লাহ তাআলা সূরা নিসার 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলছেন, যারা এই কাজের জন্য আগে থেকেই ফন্দি করে এটেছে, আল্লাহ 1450 বছর আগে ঘোষণা দিয়েছেন, শোনো, যারা অন্যায়ভাবে ইয়াতিমের মাল রক্ষণ করে তাদের পেটে ইয়াতিমের মাল যায় না, বরং আল্লাহর আগুন ঢোকে। নাউযুবিল্লাহ বলে। তাদের পেটে কি ঢুকে ভাই? আগুন। আগুন পেটে কেবল আগুনই ভর্তি করে। আল্লাহ বলেছেন ওয়াসায়াসলাউনা সাঈরা, অতি সত্বর তারা জাহান্নামের আগুনে প্রজ্বলিত হবে। এই ইয়াতিমের মাল ভক্ষণ করার কারণে আপনি শুধু সেখানে নয়, বন্যা দুর্গত এলাকা বাদ দিয়েও আপনি অন্যান্য সিচুয়েশনের কথা চিন্তা করেন, দেখা যাবে অনেক পরিবারে ইয়াতিম শিশু আছে, বাবা মারা গিয়েছে অল্প বয়সে, মাও হয়তো চলে গিয়েছে বা মারা গিয়েছে, এমনকি হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। চাচা মামা তারা হয়তো তার লালন পালন করছেন, একটা সময় গিয়ে সেও জানে না তার সম্পদের হিসাব। চাচা মামা বা তার নিকট আত্মীয় যারা তাদেরকে হয়তো বড় করেছে, বড় করার ক্ষেত্রে সহযোগিতা করেছে, তারাও সেই সম্পদের আর হিসাব দেয় না, বরং সেই সম্পদগুলো নিজের মনে করে খায়। এরকম আছে না নাই? আল্লাহ তাদের জন্য হুঁশিয়ারি করে বলেছেন, শোনো, ইয়াতিমের সম্পদ যদি তুমি অন্যায় ভাবে নিজের পেটে ঢোকাও, তুমি কিন্তু তার সম্পদ ঢোকাও নাই, তুমি জাহান্নামের আগুন ঢুকিয়েছো। তুমি তোমার উদরে, তোমার পেটে জাহান্নামের আগুন ঢুকিয়েছো, নিশ্চয়ই অতি সত্বর তুমি জাহান্নামে প্রজ্বলিত হবে। এই ঘোষণা কার? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে খুব খেয়াল মতো ইয়াতিমের সম্পদ রক্ষণাবেক্ষণ করা এবং তাদের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার ব্যাপারে আমরা যেন যত্নবান হই। ইয়াতিম প্রতিপালনকারী ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চমৎকার কথা বলেছেন, যা শুনলে আপনার মন শান্ত হয়ে যাবে। সহিহ বুখারীর 5304 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস-সাবাবাতি ওয়াল উসতা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং ইয়াতীমের পালনকারী জান্নাতে এমন ভাবে থাকবো যে তিনি দুইটি আঙ্গুল দেখিয়েছেন, তর্জনী এবং মধ্যমা, এই দুইটি আঙ্গুল দেখিয়ে হালকা একটু ফাঁকা করে বলেছেন, আমি এবং ইয়াতিমের লালন পালনকারী জান্নাতে এমন পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। ইয়াতিমকে যারা লালন পালন করবে, ইয়াতিমের সম্পদ তার কাছে আবার বুঝিয়ে দিবে, ইয়াতিমের মাথায় যে হাত বোলাবে, ইয়াতিমকে তুচ্ছ মনে না করে বরং লালন পালন যে করবে,
সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আর ইয়াতীমের লালন পালনকারী দুইজন একসাথে এইভাবে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের 1905 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাম্মা ইয়াতীমান বাইনা আবওয়াইনি মুসলিমাইনি ইলা তুআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইস্তাগনিয়া আনহু ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাতা পিতা মারা যাওয়া কোনো মুসলিম ইয়াতীমকে স্বাবলম্বী হওয়া পর্যন্ত নিজ পানাহারে শামিল করে, নিজের দস্তরখানে রাখে, নিজে যা খায় তাই খাওয়ায়, নিজে যা পড়ে তাই পড়ানোর চেষ্টা করে, নিজের তত্ত্বাবধানে রাখে, আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ইয়াতীমকে যদি কেউ লালন পালন করে, সম্মানিত হাজিরিন, বক্তব্য এসছে বন্যা দুর্গত এলাকার মানুষদের উপর, বিশেষ করে আমি হাইলাইট করতে চাচ্ছি, ওই এলাকার অনেক মানুষ এখন, অনেক বাচ্চা এখন ইয়াতীম হয়েছে। আমরা যদি সম্ভব হয় যে কোনো ভাবে ইয়াতীমের খোঁজ খবর নেয়া, ইয়াতীমের মাথায় আপনি হাত বোলানোর দুইটা পন্থা, একটা হলো নিজে হাত বুলিয়ে দিলেন, এটাও একটা হাত বোলানো, আর একটা হলো ইয়াতীমের খোঁজ যে কোনো পন্থায় আপনি নিলেন, এটাও হাত বোলানো। ইয়াতীম ভালো থাকুক, ইয়াতীম ভালো পড়াশোনা করুক, ইয়াতীমের আবার পুনর্বাসন হোক, নিজের ভিটা জমি, এই ব্যাপারে আপনি সাহায্য সহযোগিতা করলেন, আপনি তার মাথায় হাত দিলেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় হাজিরিন, এজন্য 1 নাম্বার হলো ইয়াতীম, মানব সেবার 1 নাম্বার স্থান দখল করে আছে ইয়াতীম, ইয়াতীমের লালন পালন করা। এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ি আমিন। 2 নাম্বার আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হলো বিধবাকে সহায়তা করা। বন্যা পরবর্তী সময়ে অনেক নারী এমন পাওয়া যাবে, ইতিমধ্যে পাওয়া গিয়েছে, যিনি তার স্বামীকে হারিয়ে এখন বিধবা হয়েছে। এরকম আছে না নাই ভাই? অসংখ্য নারীকে আপনি খুঁজে পাবেন যে নারীরা এখন স্বামী হারিয়ে বিধবা হয়েছে। তাদের যথাযথ সম্মান প্রদর্শন করে তাদেরকে সহযোগিতা করা, এটা প্রতিটি মুসলিম ভাইয়ের জন্য দায়িত্ব হয়ে পড়েছে। প্রতিটি মুসলিম ভাইয়ের জন্য দায়িত্ব হয়ে পড়েছে। কি লাভ জানেন? বিধবা নারীকে যদি আপনি যথাযথ সম্মান প্রদর্শন করে তাকে যদি আপনি সহায়তা করেন, রাসূল বলেছেন 5353 নম্বর হাদিস, সহিহ বুখারীতে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-sa'i 'alal armalati wal miskin কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বিধবা ও মিসকিনদের সমস্যার জন্য ছোটাছুটি করে, সেজন্য আল্লাহর রাস্তায় জিহাদে লিপ্ত হয়ে থাকে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বিধবা এবং মিসকিনদের সহায়তা করার জন্য, তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য ছোটাছুটি করে, পেরেশান হয়, যে কোনো পন্থা একটা বের করে তারে কেমনে সহযোগিতা করা যায়, কিভাবে উদ্ধার করা যায়, এই কাজ যে করবে, রাসূল বলেছেন জিহাদে লিপ্ত হয়ে যে সওয়াব আল্লাহ তাআলা এই ছোটাছুটি করার কারণে, পেরেশান হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বর্ণনাকারী সাহাবী বলেন, শুধু তাই নয়, ওয়াহসিবুহু ক্বাল ইয়াশুক্কুল কানাবিয়্যু কাল কাইমি লা ইয়াফতুরু কাস-সাইমি লা ইয়াফতিরু। আমার তো মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বর্ণনাকারী বলছেন, সেজন্য ওই ব্যক্তির ন্যায় যে সারা রাত সালাত আদায় করে এবং সারা বছর সিয়াম আদায় করে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বিধবার সহায়তা করার জন্য একটু ছোটাছুটি করে, পেরেশান হয়, একটু চেষ্টা করে, এই ব্যক্তির অবস্থা কেমন? বর্ণনাকারী সাহাবী বলছেন, তিনি বলছেন, আমার মনে হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন, যে ব্যক্তি সারা রাত সালাত আদায় করে এবং সারা বছর রোজা সিয়াম আদায় করে, তার যেমন ফজিলত, আল্লাহ তাআলা তাকেও সেই পরিমাণ ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি কোনো বিধবার সন্ধান পেয়ে যাই, যে কোনো ভাবে আমরা সঠিক উপায়ে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, পড়ি আমিন। 3 নম্বরে যে বিষয়টা আমরা বলবো মানব সেবা, সেটা হলো নিঃস্ব, দরিদ্র, ক্ষুধার্তকে খাদ্য দান করা। 3 নম্বরে ইতিমধ্যে আলেমগণ সহ অসংখ্য সেবা দানকারী প্রতিষ্ঠান নিঃস্ব, দরিদ্র, ক্ষুধার্তদের মাঝে হাদিয়া বিতরণ চালু করেছেন। আলহামদুলিল্লাহ।
এবং এটা চালু রেখেছেন আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত আমাদের অনেক টিম সেই বন্যা দুর্গত এলাকায় রয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের নিজস্ব টিম সেখানে রয়েছে আলহামদুলিল্লাহ। গত জুমাতে আপনারা ভালোবাসা দিয়েছিলেন প্রায় 48,000 টাকা, আলহামদুলিল্লাহ। আপনাদের এই ভালোবাসা যথা জায়গায় সঠিক জায়গায় আলহামদুলিল্লাহ পৌঁছে দিয়েছে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই নিঃস্ব দরিদ্র ক্ষুধার্তকে যদি আপনি খাদ্য দেন, লাভ কি? আল্লাহ বলছেন সূরা বালাদ 14 থেকে 16 নম্বর আয়াত, যারা এই কাজগুলো করবে, নিঃস্বদেরকে, দরিদ্রদেরকে, ক্ষুধার্তদেরকে যারা খাবার খাওয়ানোর উদ্যোগ নেবে, খাবার যারা খাওয়াবে, আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। এই খোদার দিনে যারা খোদার দিনে অন্ন দান করেন, ইয়াতীম নিকট আত্মীয় অথবা বলুণ্ঠিত অভাবগ্রস্তকে যারা অন্ন দান করে খাবার দেয়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, সম্মানিত হাজিরিন, সূরা মুদ্দাসসির 42 থেকে 44 নম্বর আয়াত খুবই গুরুত্বপূর্ণ, খুবই সিগনিফিকেন্স ওয়ালা আয়াত। আপনি খেয়াল করুন, আল্লাহ বলছেন যাদের কাছে অন্ন আছে, খাবার আছে, টাকা আছে, পয়সা আছে, এটা থাকার পরেও যারা অভাবীকে খাবার দিবে না, অভাবীকে যারা খাবার দিবে না, অসহায়কে যে খাবার দিবে না, আল্লাহ কি বলছেন শোনেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা একবার জিজ্ঞেস করবে এক পর্যায়ে, জান্নাতি এবং জাহান্নামী তাফসীরের কিতাব এসেছে আল্লাহ তাআলা তাদেরকে একটা পর্দা দিবেন, কাচের পর্দা। এক এক তাফসীরে এক এক রকম আসছে, আমি একটা বর্ণনা করছি। এটা কাচের পর্দা দিবেন, অর্থাৎ যেখান থেকে এপাশ থেকে ওপাশে মানুষ দেখা যাবে। জান্নাতীরা জান্নাতীদেরকে, জাহান্নামীদেরকে দেখবে এবং জাহান্নামীরা জান্নাতীদের অবস্থান দেখবে। এটা ভিন্ন কারণ আছে, মুফাসসিরিনে কেরাম বলেছেন কেন দেখবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখার কারণে তাদের আযাব দেখে যেন তারা শুকরিয়া আদায় করতে পারে, আল্লাহ দয়া করে তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। আর জাহান্নামীরা কেন দেখবে, যে পাপের কারণে তারা শাস্তি ভোগ করছে, এই শাস্তি যেন আরো দৃঢ় হয়। যদি একটু কোরআনের কথা শুনতাম, হাদিস অনুযায়ী চলতাম, উলামায়ে কেরামের কথা অনুযায়ী যদি চলতাম, তাহলে আমার জায়গাটা সেখানে হতো, এখানে নয়। আযাব আরো কঠিন ফিল করবে। এর জন্য আল্লাহ তাআলা একটা পর্দা দিবেন, যেটা কাচের পর্দার মতো। যখন জাহান্নামীদের হাতে পায়ে শিকল পরিয়ে, বেড়ি পরিয়ে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, জান্নাতীরা পাশ থেকে বলবে মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে, সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করলো? কেন তোমরা সাকার নামক জাহান্নামে গেলে? তখন সেখান থেকে তারা উত্তর দিয়ে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুইটা কথা, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়াতে যখন আযান হতো, আযান শুনতাম, কিন্তু নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। সরাসরি মুসল্লি শব্দ এসেছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আযান শোনার পরে মসজিদে এসে নামাজ আদায় করতাম না, মুসল্লি ছিলাম না আমরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম না। এক নাম্বার। বলেন তো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাদের জন্য আল্লাহ যে জেলখানা রেখেছেন, জেলখানার নাম কি? সাকার। জাহান্নাম তো এটা আম কথা, শুধু যারা নামাজ আদায় করবে না, বেনামাজিদের জন্য, বেনামাজিদের জন্য। এবং পরে আর কাছে সেটা বলতেছি, বেনামাজিদের জন্য আল্লাহ তাআলা যেই জেলখানা, যে জাহান্নাম তৈরি করেছেন কঠিন আযাব দেওয়ার জন্য, এই আযাবের জাহান্নামের নাম কি? সাকার। আওয়াজ করে বলেন কি? এনাফ। এতটুকু কথাই এনাফ 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। যদি কিনা আপনি বিবেকবান, যদি কিনা আপনি হৃদয়ের কান দিয়ে আজকে এই বক্তব্য শুনে থাকেন, আল্লাহ যা বলেছেন, 5 ওয়াক্ত নামাজ যে না পড়বে, 5 ওয়াক্ত নামাজ যে না পড়বে, আল্লাহ বলেছেন হাতে পায়ে বেড়ি দিয়ে একটা আলাদা জাহান্নাম তৈরি করেছেন তার জন্য। এই জাহান্নামের নাম হলো সাকার। এই সাকার নামক জাহান্নামে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এক। 2 নাম্বার হলো ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। আর অভাবগ্রস্তদেরকে আমরা আহার্য দিতাম না। জিজ্ঞেস করা হবে কেন তোমরা জাহান্নামে গিয়েছো?
সাকর নামক জাহান্নামে তোমরা কেন গিয়েছো? তোমরা তো আমাদের সাথে এলাকায় বসবাস করতে, একসাথে আমরা বাজারে গিয়েছি, একসাথে আমরা স্কুলে লেখাপড়া করেছি, ইউনিভার্সিটিতে একসাথে আমরা পাস করেছি, একই ব্যাচমেট ছিলাম আমরা। কোথায় কি হলো? আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন, তুমি জাহান্নামে গেলে কেন? দুইটা কারণ বলবে। এক নাম্বার, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। একটা হলো আযান দিলে জামাতে নামাজ পড়তাম না, নামাজ আদায় করতাম না, এক। দুই নাম্বার হলো আমরা অভাবীদেরকে খাবার দিতাম না। তাহলে বলেন তো দেখি, যাদের কাছে পয়সা আছে, টাকা আছে, এই টাকাওয়ালা, পয়সাওয়ালা, সামর্থ্যওয়ালা মানুষেরা যদি আজকে যারা অসহায় হয়ে আছে, অভাবগ্রস্ত হয়ে আছে, আমরা যদি তাদেরকে অসহায় দূর করার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা না করি, আহার্য যদি না দেই, তাহলে আমাদের জন্য যে জাহান্নাম অপেক্ষা করছে নাম কি? বিশ্বাস করেন? এই কথা কি আমি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা, আল্লাহর কথা। এজন্য খুবই সহজ স্বাভাবিক ভাবে নিলে হবে না। এই কথাগুলো খুবই সেনসিটিভ, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই অর্থবহ কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামর্থ্য দিয়েছেন। এই সামর্থ্য দেওয়ার পরে যদি আমরা অভাবীদেরকে খাদ্য না দেই এবং আযান দেওয়ার পরে যদি আমরা নামাজ না পড়ি, তো আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নাম রেডি করে রেখেছেন, যে জাহান্নামের নাম হলো সাকর। আল্লাহ তাআলা আমাদেরকে এই আযাব থেকে হেফাজত করেন, পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, নিঃস্ব, দরিদ্র, ক্ষুধার্ত থেকে খাবার খাওয়ানো, এটা হলো ইসলামের একটা উত্তম আমল। ইসলামের কি আমল বলো? উত্তম আমল। সহিহ বুখারী 12 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়র? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতঈমুত তাআম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, একবার এক জনৈক ব্যক্তি এসে বললেন, ওগো আল্লাহর নবী, ইসলামের মধ্যে একটা উত্তম আমল আমাকে বলেন, একটা ভালো আমল বলেন, যে আমলটা খুবই উত্তম। রাসূল বলেছেন, তুমি উত্তম আমল জানতে চাও? তাহলে অভাবীদেরকে তুমি খাবার খাওয়াও। সুবহানাল্লাহ। এই কথা কার বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 3 নাম্বার আমরা জানলাম, নিঃস্ব, সহায়, দরিদ্র, অভাবী যারা, তাদেরকে খাবার খাওয়ানো, খাদ্য দান করা, এটা হলো 3 নাম্বার মানব সেবা। 4 নাম্বার হলো রোগীর সেবা করা এবং রোগীকে দেখতে যাওয়া, এটাকে মানব সেবা, সমাজ কল্যাণমূলক কাজ, মানব সেবা। এটা বলার অপেক্ষা রাখে না যে এখন যারা বন্যার মধ্যে পড়ে গিয়েছিল, ইতিমধ্যে যারা অসংখ্য মানুষ তারা কিন্তু অসুস্থ হয়েছে। কি বলেন, ঠিক না ভাই? অসংখ্য মানুষ তারা অসুস্থ হয়েছে, রোগী হয়েছে। তাদের সুস্থতার জন্য যা যা করা দরকার সেগুলো ব্যবস্থা করা এখন আমাদের উপর অর্পিত দায়িত্ব হয়ে পড়েছে। তাদের জন্য আমাদের করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, এগুলো আমাদের কাজ। তারা অসুস্থ হয়েছে, এই অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, এটা মানব সেবা। এবং অসুস্থ মানুষের, রোগের, অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করা, এটাও মানব সেবা, এটা আমাদের কাজ। যারা আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, এটা আমাদের কাজ। সুনানে তিরমিজি 2337 নম্বর হাদিস, 2737 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তুন খিসালিন ইয়াউদুহু ইদা মারিদা ওয়া ইয়াশহাদু ইদা মাতা ওয়া ইউজিবুহু ইদা দাআহু ওয়া ইউসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু ওয়া ইউসাম্মিতুহু ইদা আতাসা ওয়া ইয়ানসাহু লাহু ইদা গাবা আও শাহিদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন অপর আরেকজন মুমিনের 6টি অধিকার রয়েছে। কয়টি অধিকার ভাই? 6টি অধিকার রয়েছে। তার মধ্যে 1 নাম্বার হলো, যখন কোনো মুমিনের রোগ ব্যাধি হয় তখন তার সেবা শুশ্রূষা করা, এটা মুমিনের অধিকার। আমি যেন, আপনি যেন, আমরা যেন, যাদেরকে আল্লাহ তাআলা অসুস্থ করেননি বরং সুস্থ রেখেছেন, তাদের সেবা শুশ্রূষা করা তাদের অধিকার। 1। 2 নাম্বার হলো, কেউ মৃত্যুবরণ করলে তার জানাজা ও দাফন কাফনে অংশগ্রহণ করা, উপস্থিত হওয়া, এটা অধিকার। 3 নাম্বার, কেউ দাওয়াত দিলে তা গ্রহণ করা, অথবা কেউ ডাকলে তার ডাকে সাড়া দেওয়া। 4 নাম্বার হলো সাক্ষাতে সালাম প্রদান করা। 5 নাম্বার হলো হাঁচি দিলে হাঁচির জবাব প্রদান করা। এবং 6 নাম্বার হলো উপস্থিত ও অনুপস্থিত সকল মুমিনের জন্য কল্যাণ কামনা করা। এই 6টি হলো একজন মুমিন আরেকজন মুমিনের উপর হক এবং অধিকার। সম্মানিত হাজিরিন, রোগীকে দেখতে যাওয়া কতটা সওয়াবের কাজ,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 5373 নম্বর হাদিস, রাসূল বলেন, আতইমুল জাইআ ওয়াউদুল মারিদা ওয়া ফুকুল আনিয়া, যে এক নাম্বার হলো ক্ষুধার্তকে খাবার দাও, রাসূল বলেছেন ক্ষুধার্তকে খাবার দাও। দুই নাম্বার বলেছেন অসুস্থ ব্যক্তিকে তুমি দেখতে যাও। তিন নাম্বার হলো যারা বন্দী আছে বন্দীদেরকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত হাজিরিন, সহিহ মুসলিমে 2569 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুল ইয়াউমাল কিয়ামাতি ইয়া ইবনা আদম মারিদতু ফালাম তাউদনি ক্বালা ইয়া রাব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন ক্বালা আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদহু আমা আলিমতা আন্নাকা লাউ আদতুহু লাউ ওয়াজাদতানি ইনদাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন, বলবেন, হে আদম সন্তান, আপনাকে আমাকে বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তুমি আমার সেবা শুশ্রূষা করোনি। সুবহানাল্লাহ বলবেন না? কি দারুণ কথা, আপনি চিন্তা করতে পেরেছেন? তখন বান্দা বলবে, হে পরওয়ারদিগার, আমি কি করে তোমার সেবা শুশ্রূষা করব, অথচ তুমি তো জাহানের প্রতিপালক, বিশ্ব জাহানের প্রতিপালনকারী কে ভাই? আওয়াজ করে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। তখন আল্লাহ, বান্দা তখন বলল, আল্লাহ আমি আপনার কেমন করে সেবা শুশ্রূষা করতাম, কারণ আপনি তো বিশ্ব জাহানের প্রতিপালনকারী। আল্লাহ বলবেন, তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা অসুস্থ হয়ে পড়েছিল আর তুমি তার সেবা করোনি? তুমি কি জানতে না তুমি তার যদি সেবা শুশ্রূষা করতে তবে তার কাছে আমাকে পেয়ে যেতে? সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথা বলবেন, হে আদম সন্তান, তুমি কেন আমাকে সেবা শুশ্রূষা করোনি? তার মানে আমি যদি অভাবীদের কোন অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করি, কেমন যেন আল্লাহর সেবা শুশ্রূষা করা। সুবহানাল্লাহ। যদিও আল্লাহর সেবা শুশ্রূষা করা বান্দার পক্ষে কোনোদিন কোনোভাবেই সম্ভব নয়, এটা বান্দার আল্লাহর সাথে যায় না, কিন্তু আল্লাহ এটা উদাহরণ দিলেন যে বান্দার কি পরিমাণ সওয়াব হতো একজন অসুস্থ মানুষকে যদি সে কি করে সেবা শুশ্রূষা করে। আসুন, এই জন্য অসুস্থ 4 নাম্বার যে পয়েন্টটি আমরা আউট করেছি, সেখানে বর্ণাঢ্য মানুষদের মাঝে যারা অসুস্থ হয়ে পড়েছে, রোগাক্রান্ত হয়ে পড়েছে, তাদের সেবা শুশ্রূষা করার জন্য আমরা সেখানে যে কোনো ভাবে যে কোনো পন্থায় তাদের সাহায্য সহযোগিতা এগিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, পড়ি আমিন। 5 নাম্বার, প্রতিবেশীর সাথে সদাচরণ করা। 5 নাম্বার কি বলেন? প্রতিবেশীর সাথে সদাচরণ করা। প্রিয় প্রবাসী ভাইরা, যারা প্রবাসী আছে মেসেজটি পৌঁছে দিবেন, এবং যারা বিত্তশালী আছেন আপনাদের করজোরে বলছি, আপনার প্রতিবেশী এখন কারা? শুধু নিকট প্রতিবেশী না, বরং আপনার দেশে যারা বসবাস করে, এই দেশে যারা অভাবে আছে তারাও আপনার প্রতিবেশী, ঠিক কিনা ভাই? প্রথমে তো নিকট প্রতিবেশী, আপনার ঘরের সাথে ঘর, এটা তো আসেই, কিন্তু এই দেশে, যেই দেশে আপনি বসবাস করেন, এই দেশের কোন অঞ্চলের মানুষ যদি অসুবিধার মধ্যে পড়ে যায়, মনে রাখতে হবে তাও কিন্তু আপনার প্রতিবেশী। এই প্রতিবেশীর পাশে আপনাকে দাঁড়াতে হবে, তার খোঁজ খবর আপনাকে নিতে হবে, তাদের আশেপাশে তাদের অসহায় মানুষদের পাশে আপনার হাদিয়ার হাত বৃদ্ধি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 6015 নম্বর হাদিসে বলেছেন, মা যারা জিবরাইল ইউসিনি বিল জারি হাত্তা জানতু আন্নাহু সাইওয়ারিসুহু। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সদা সর্বদা আমাকে প্রতিবেশী অধিকার পূর্ণ করার উপদেশ দিতেন, এমনকি আমার এমন মনে হয়ে গিয়েছিল যে তিনি প্রতিবেশীকে আমার উত্তরাধিকারী বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। এত বেশি প্রতিবেশীর খোঁজ নেওয়ার জন্য বলতেন, প্রতিবেশীর হক আদায় করার জন্য বলতেন, যেন মনে হয়েছে প্রতিবেশীকে কি করে দিবেন? উত্তরাধিকারী বানিয়ে দিবেন সম্পদের। এই পরিমাণ খোঁজ নেওয়ার জন্য বলেছেন। প্রতিবেশীর সাথে সৎ আচরণ যে করে না, আল্লাহর হাবিব বলেছেন সে মুমিন হতে পারে না। বিশ্বাস করেন? সহিহ মুসলিমের 46 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 46 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিন
ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ইলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বিওয়াফিকাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন আল্লাহর শপথ, আল্লাহর শপথ, সে ঈমানদার হবে না। আল্লাহর কসম, সে ঈমানদার হতে পারে না। আল্লাহর শপথ, সে ঈমানদার হতে পারে না। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার কথা বলছেন? কে সেই ব্যক্তি, কে সেই দুর্ভাগা সেই ব্যক্তি যে ঈমানদার হতে পারবে না, সেটা আবার আপনি আল্লাহর শপথ করে তিনবার বলছেন? আল্লাহ নবী বলছেন, সে হলো ওই প্রতিবেশী যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। যার অনিষ্ট থেকে, যার খারাপি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, এমন সে যদি মুসলমান দাবিও করে, সে যদি ঈমানদার দাবিও করে, রাসূল আল্লাহর শপথ করে বলেছেন সে ঈমানদার নয়। সম্মানিত হাজিরিন, প্রথমে আমরা খেয়াল করব আমার বাড়ির পাশের বাড়ি, আমার প্রতিবেশী, আমি যেই জায়গায় নামাজ পড়ি, আমার পাশে বসে যে নামাজ পড়ছে, এট এ টাইম সে আমার প্রতিবেশী। আমি যেই বাসে চড়ি, পাবলিক পরিবহন, আমার পাশের সিটে যে বসছে সে আমার প্রতিবেশী। আমি যেই জায়গায় হোটেলে বসে খাবার খাচ্ছি, আমার পাশে চেয়ারে বসে যে আমার খাবার গ্রহণ করছে সে আমার প্রতিবেশী। সুতরাং এমন যত প্রতিবেশী আছে এখন তারাও আমার প্রতিবেশী। বন্যা দুর্গত এলাকায় যে মানুষগুলো অসহায় হয়ে পড়ে আছে তারাও প্রতিবেশী। এমন যেন না হয় আমার ব্যবহারের কারণে তারা যেন কষ্ট না পায়। আমার পাশের সিটে বসে যেই আরোহী যাত্রী, সে যেন আমার দ্বারা কষ্ট না পায়। আমার পাশে বসেছে, দাঁড়িয়েছে যে মুসল্লি, তার কারণে যেন, আমার কারণে যেন সে কষ্ট না পায়। এগুলো খেয়াল রাখতে হবে। আমার পাশে যে বাড়ি করেছে, আমাকে ভালো মনে করে, আমার আওয়াজের কারণে, আমার নানান গর্হিত কাজের কারণে সে এখন অতিষ্ঠ, এমন যদি হয়, আপনি যত বড় যত কিছুই নিজে দাবি করেন না কেন, আল্লাহর নবী বলেছেন শপথ করে, আপনি ঈমানদার নন। আপনি কি নন? ঈমানদার নন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আসুন যে সমস্ত মুমিনরা এখন ওই বন্যা দুর্গত এলাকায় আছে তারা আমাদের প্রতিবেশী, আমাদের থেকে তারা যেন বিরূপ আচরণ না পায়। ভালো আচরণ কেমন করে পাবে? তাদের এখন যা যা প্রয়োজন আমরা সবাই মিলে, 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা সবাই মিলে যদি সেটা চেষ্টা করতে থাকি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এটা এই দুর্যোগ কাটিয়ে উঠতে আল্লাহ সহায়তা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলসিলা এসেছে 1449 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিনু আল্লাযী ইয়াসবাউ ওয়া জারুহু জায়উন ইলা জামবিহি। সে ব্যক্তি পূর্ণ মুমিন নয় যে উদর পূর্তি করে খায় অথচ তার পাশেই তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। রাসূল বলেছেন সে ব্যক্তি পূর্ণ মুমিন নয় যে ব্যক্তি উদর পূর্তি করে খায় কিন্তু তার পাশেই তার প্রতিবেশী উপোস থাকে, ক্ষুধার্ত থাকে, সে ব্যক্তি পূর্ণ মুমিন নয়। এজন্য আজকে আমরা তো 3 বেলা খাবার খাচ্ছি, ভালো খাবার খাচ্ছি, বন্যা দুর্গত এলাকার মানুষগুলো এখনো পর্যন্ত শুকনো খাবারে খেয়ে আছে। তারা নানা আকুতি জানাচ্ছে আপনাদের কাছে, আমাদের কাছে, যেন খাবার, রান্না করা খাবার যেন তারা খেতে পারে। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেক সংগঠন, অনেক সমাজ কল্যাণকামী সংগঠন রান্না খাবারের ব্যবস্থা করছে। আপনারা জানেন এই পানির মধ্যে, পানিবন্দী অবস্থার মধ্যে রান্না করে খাবার দেওয়া, এটা যে কত কঠিন কাজ। 1-2 জন মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ। আমরা দোয়া করছি এই মহৎ কাজ যারা আঞ্জাম দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পূর্ণ মাত্রায় জাযায়ে খায়ের দান করুন, করি আমিন। সম্মানিত হাজিরিন, 6 নাম্বার আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো কর্জে হাসানা। কর্জে হাসানা, বন্যার কারণে অনেক ব্যবসায়ী সেই এলাকায় ব্যবসা করত, আজকে ব্যবসা ধ্বংস হয়ে গিয়েছে, পানিতে তলিয়ে গিয়েছে, ব্যবসা নাই, নষ্ট হয়ে গিয়েছে। তাদের ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের পক্ষ থেকে কর্জে হাসানার প্রজেক্ট করা দরকার। আমাদের মুসলিমদের বিত্তশালীদের পক্ষ থেকে কর্জে হাসানার প্রজেক্ট করা দরকার। আমরা যদি আজকে তাদেরকে এই কর্জে হাসানার ব্যবস্থা করতে পারি, অল্প হোক, ক্ষুদ্র হোক, বিনা সুদে যে দান বা যে ঋণ দেওয়া হয় এই ঋণেরও যদি ব্যবস্থা করতে পারি, কর্জে হাসানা যদি ব্যবস্থা করতে পারি, লাভ হবে কি? তারা ঘুরে দাঁড়াবে, অল্প হলেও তারা ঘুরে দাঁড়াতে পারবে।
এই মানুষগুলো একদিন আপনার জন্য হাত তুলে দোয়া করবে, যেই দোয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। ঠিক কিনা ভাই? আপনার জীবনে কোনো কথা কবুল নাও হতে পারে, আপনার জীবনে কোনো ইবাদত কবুল নাও হতে পারে, কিন্তু আপনি যে তাদের জন্য এই সহায়তাটুকু করলেন, আপনি অনুপস্থিতিতে তারা যে মালিকের দরবারে হাত তুলবে, হাত তুলে যে আপনার জন্য দোয়া করবে, এই দোয়ার মাঝে কোনো পর্দা থাকবে না। রব্বে কারীম এই দোয়ার কারণে আপনাকে জান্নাতি করে দিতে পারেন। পারেন কি পারেন না ভাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান ইবনে মাজাহ 2430 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের 5040 নম্বর হাদিস, রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইউকরিদু মুসলিমান করদান মাররাতাইন ইল্লা কানা কাসাদাকাতিহা মাররাতান। যদি কোন মুসলিম ব্যক্তি অপর কোন মুসলিম ভাইকে দুইবার ঋণ দান করে, তবে তার আমলনামায় একবার আল্লাহ তাআলার পক্ষ থেকে সাদাকা করার সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। সুবহানাল্লাহ। সুনান মুসনাদ আহমদের 3911 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সালাফা ইয়াজরি মাজরা শাতরিস সাদাকা। রাসূল বলেন, নিশ্চয়ই নিঃস্বার্থ যে দান, এটা সাদাকাত করলে যে সওয়াব, দানের সওয়াব তো হবেই, আল্লাহ তাআলা সাদাকার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তাবরানীর 3498 নম্বর হাদিসে রাসূল বলেন, কুল্লু করদিন সাদাকা। প্রত্যেক করজ এটাই একটা সাদাকা। আপনি করজ দিয়েছেন, করজে হাসানা দিয়েছেন, কিন্তু করজে হাসানা তো আবার ফেরত পাবেন, কিন্তু আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব, সাদাকার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমরা এই প্রজেক্টে কাজ করতে পারি। 7 নাম্বার হলো ত্রাণ বিতরণ করা। ধনী দরিদ্র নির্বিশেষে মানুষ দুর্যোগে নিপতিত হয়ে সাময়িক বা স্থায়ীভাবে তারা নিঃস্ব হতে পারে। অলরেডি হয়েছে অনেক মানুষ, যেমন যতগুলো কারণে মানুষ নিঃস্ব হতে পারে, ঘূর্ণিঝড়ের কারণে মানুষ নিঃস্ব হতে পারে, সাইক্লোনের কারণে হতে পারে, বন্যা যেটা এখন চলছে হচ্ছে, নদী ভাঙ্গা সহ, এটা দুইটা একসাথে হয়েছে। নদীও ভেঙেছে, মানুষের বাঁধ ভেঙেছে, বেড়ি বাঁধ ভেঙেছে, ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছে। প্রাকৃতিক এই সমস্ত দুর্যোগে সংকটপূর্ণ অবস্থায় অসময়ে মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে 2699 নম্বর হাদিসের মধ্যে বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি কোন মুমিনের দুনিয়ার বিপদ সমূহের মধ্যে থেকে একটি বিপদ দূর করে দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কঠিন বিপদ আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কি চমৎকার কথা আল্লাহর নবী বলেছেন। আজকে যারা বিপদগ্রস্ত হয়েছে, আমরা যদি তাদের পাশে দাঁড়াই, একটি বিপদের আমরা যদি বিপদ সরানোর ব্যাপারে চেষ্টা করে থাকি, দূর করার ব্যাপারে চেষ্টা করে থাকি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন বাবা কোনো কাজে আসবে না, মা কোনো কাজে আসবে না, স্ত্রী পরিবার পরিজন সন্তানেরা কোনো কাজে আসবে না, উস্তাদ শাগরেদ কোনো কাজে আসবে না, ইমাম মুসল্লি কোনো কাজে আসবে না, কেউ যখন কারো কাজে আসবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন নিজ থেকেই আপনার কঠিন বিপদকে আল্লাহ তাআলা ত্বরান্বিত করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই আসুন, এই মুহূর্তে এখন যা করা দরকার, মানুষের বিপদ, এই বিপদে আমাদেরকে এগিয়ে আসতে হবে। সম্মানিত হাজিরিন, সুনানে আবু দাউদ 4946 নম্বর হাদিস, রাসূল বলেছেন, ওয়ামান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোন মুমিনের পার্থিব দুঃখ কষ্ট দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতে তার দুঃখ কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দুঃখ কষ্ট কি ভাই? দুনিয়ার দুঃখ কষ্ট কি? না হয় দুঃখ কষ্ট করতে করতে সে মারা যাবে, এতটুকুই তো শেষ, ঠিক কি না? দুঃখ কষ্ট করতে করতে সে কি করবে? মারা যাবে, এতটুকুই তো শেষ, এর বাইরে কোনো কিছু নাই, শেষ, মারা গেল। কিন্তু কিয়ামতে মারা যাওয়া বলতে কোনো শব্দ নেই, দ্বিতীয়বার মরণ বলতে কোনো শব্দ নেই। আপনার দুঃখ কষ্ট মানে জাহান্নাম, সেই জাহান্নাম, যে জাহান্নামের আযাবের বিবরণ, এটা কোনো মুখ কোনোদিন বলতে পারা সম্ভব না, কোনো চোখ কোনোদিন দেখা সম্ভব না, কোনো কান কোনোদিন সেই বিবরণ শ্রবণ করা সম্ভব না। এতটা ভয়াবহ বিষয় হবে, এতটা বিভীষিকাময় অবস্থা হবে। এই ভয়াবহ আযাব থেকে আল্লাহ তাআলা আপনাকে পরিত্রাণ দিবেন, যদি কিনা আজকে মুমিন মুসলমানের বিপদে আপনি কাজে আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করুন, পড়ি আমিন। 8 নাম্বার আমরা বলি, 8 নাম্বার যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হলো শরণার্থীদেরকে আশ্রয়
ও সাহায্য করা। মানব সেবার 8 নম্বর পয়েন্ট হলো শরণার্থীদেরকে আশ্রয় দান করা এবং সাহায্য করা। শরণার্থী কারা? এমন ব্যক্তি যে ধর্ম বর্ণ নির্বিশেষে, ভাষা, গোষ্ঠী বা জাতীয়তা বা সমাজের যে কোনো নির্দিষ্ট কারণে অত্যাচারিত, নির্যাতিত ও নিপীড়িত হওয়ার সুনিশ্চিত ভয় থেকে অনিচ্ছা থাকা সত্ত্বেও নিজের ভিটে বাড়ি ত্যাগ করে নিজেকে সুরক্ষা করার জন্য নিজের স্থান ত্যাগ করে নিরাপদ জায়গায় এসে পৌঁছায়, তাদেরকে বলা হয় শরণার্থী। ইসলামের প্রাথমিক যুগে মক্কার কাফির মুশরিকরা যখন মুসলমানদের উপর নিষ্পেষিত, নির্যাতিত, এই মুসলমান গোষ্ঠীর উপর নির্যাতন যখন করেছে, মুসলমানরা যখন নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, তখন প্রথমে তারা আবিসিনিয়ায় তারা এসে আশ্রয় গ্রহণ করেছে। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা মদিনায় এসে হিজরত করে তারা আশ্রয় গ্রহণ করেছিল। সম্মানিত হাজিরিন, সুনানে আবু দাউদ 4941 নম্বর হাদিস কি বলেছেন রাসূল? শোনেন, রাসূল বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো। কি লাভ? তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর দয়া করবেন। সুবহানাল্লাহ, কি গুরুত্বপূর্ণ কথা! অন্য বর্ণনা এসেছে সহিহ বুখারীর 7372 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাআলাও তার প্রতি দয়া করে না। চিন্তা করতে পেরেছেন? যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না। কিছু মানুষ এরকম আছে, টাকা থাকলেও, পয়সা থাকলেও দান করতে চায় না। আছেন এরকম ভাই? আছে, আছে এরকম। দয়া করা, মানুষকে দান করা, দয়া পরবশ হওয়া, কোমল হৃদয় হওয়া, এটা অনেক বড় একটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ি আমিন। শেষ করে দিচ্ছি 9 নাম্বার হলো রক্ত দান করা। যদি বন্যা দুর্গত এলাকায় কোনো মানুষের এখন প্রয়োজনে রক্ত দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমাদের এই ব্যাপারে এগিয়ে আসা। ফুকাহায়ে কেরাম রক্ত দান করাকে জায়েজ বলেছেন। মানুষের জান বাঁচানোকে, মানুষকে রক্ষা করাকে ফুকাহায়ে কেরাম বৈধ বলেছেন। এ প্রসঙ্গে সূরা মাইদার 32 নম্বর আয়াত উদ্ধৃত করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যে ব্যক্তি কারো জীবন রক্ষা করে, সে যেন সকল মানুষের জীবন রক্ষা করে। সুবহানাল্লাহ। আপনি একজন মানুষের জীবন রক্ষা করার জন্য চেষ্টা করলেন, একজন মানুষের জীবন রক্ষা করলেন, আপনি যেন সারা তাবৎ জাহানের মানুষের জীবন রক্ষা করার কাজ করলেন। এর বিপরীতটা আপনি খেয়াল করেন, কেউ যদি একজন মানুষকে জীবন বিপন্ন করে দেয়, নষ্ট করে দেয়, একজন মানুষকে হত্যা করে ফেলে, সে যেন তাবৎ জাহানের মানুষকে হত্যা করে ফেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, 10 নাম্বার যে সাংগঠনিকভাবে সমাজ কল্যাণমূলক কাজ করা, এটা হলো 10 নাম্বার, শেষ নাম্বার। আমরা অনেকেই কাজ করছি, কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের অনেক কাজগুলো দেখা গেছে নিজেরা করতে গেলে নিজেদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। নিজেরা অনেক কিছু বুঝি না, অনেক কিছু করা আমাদের পক্ষে সম্ভব হয় না। এগুলো যদি আমরা সাংগঠনিকভাবে যদি করতে চাই, করতে পারি, ইতিমধ্যে অনেক সামাজিক সংগঠনগুলো সেখানে পৌঁছেছে। আমরা যদি সেভাবে করতে পারি, তাহলে তাদের অনেক বেশি কাজ হবে, তাদের অনেক বেশি উপকার সাধিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে 10টি বিষয়ের কথা আমরা বলেছি, এই 10টি বিষয় খেয়াল করে এখন যে কাজগুলো তাদের বেশি দরকার, অন্ন দান করা, বস্ত্র দান করা, বাসস্থান পুনর্বাসনের ব্যবস্থা করা এবং তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা ভালো আছি আমাদের সবাইকে সঠিকভাবে, সঠিক তদারকির মাধ্যমে আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।